এইভাবে আমাকে নিয়ে মজা করো না, আর আমাকে এভাবে হালকাতেও নিও না। আপনারা হয়তো অনেক টাকা ইনকাম করেন, কিন্তু আমিও আমার এই ছোট দোকান থেকে ঠিকঠাক কামিয়ে নিই। আচ্ছা, কত টাকার কাজ করিস তুই? 10,000, 20,000, 25,000? 25,000? এতটাও ভাবিস না তুই। ফালতু আমাদের না দেখে নিজের কাজটা কর। এক মিনিট, আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমার অকাত কি। আপনারা না খুব বাজেভাবে কথা বলছেন আমার সাথে, আর আপনারা জিজ্ঞাসা করছিলেন না আমার ইনকাম কত। আমি আমার এই দোকান থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম করি। এই যে আপনারা এত বড় বড় এমএনসি কোম্পানিতে কাজ করেন, 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হয়। আপনাদেরকে বলছি আমি কতক্ষণ কাজ করি। আমি এই দোকানে ওই সন্ধ্যেবেলা আর রাতটুকু থাকি, ওই সব মিলিয়ে 4 থেকে 5 ঘন্টা কাজ করতে হয়। আর সকালের জন্য আমি একটা ছেলে রেখেছি, সকালে তো ওই আসে, ওই দোকানটা দেখে। আর হ্যাঁ, আমি এই দোকানের মালিক, আপনাদের মতন কোথাও জব করি না। আর আমাকে তো কারোর কৈফিয়তে দিতে হয় না, কারোর কথাও শুনতে হয় না। আর হ্যাঁ, আমার মনে হলে আমি এই দোকান বন্ধ করে রাখি, আর যদি সবসময় খুলে রাখি তাহলে বেশি কাস্টমার হয় আর বেশি ইনকাম হয়। আপনাদের পুরো ফিক্সড ইনকাম, কিন্তু আমার এখানে যেদিন বেশি কাস্টমার চলে আসছে সেদিন তো অনেক ইনকাম, আর যেদিন কম কাস্টমার আসছে সেদিনও অনেক ইনকাম। আর বলছি, আমি এই নেশার জিনিস বিক্রি করি ঠিকই, কিন্তু আমি কখনোই নিজেই নেশার জিনিস ছুঁয়েও দেখি না। আপনাদের মতন কাজের কোনো চাপই নেই, আপনারা এই জব করেন বলে আপনাদের এতটা স্ট্রেস। আর আমি বলছি, আমি আপনাদের কাছে আপনাদের এই মাইনের কথা কেন জিজ্ঞাসা করেছিলাম, আসলে আমার একটা ছোট ভাই আছে, তো আমি ওকে পড়াশোনা করাচ্ছি। আমি এটাই ভাবছিলাম যে ওকে পড়াশোনা করি এখন জবে দেবো না আমার সাথে এই দোকানেই বসাবো। আরে এখন আপনাদের হাল দেখে আমি ঠিকই করে নিয়েছি, ওকে আমার সাথে আমার এই দোকানেই বসাবো, যাতে আমার এই ছোট্ট দোকানটাকে আরো বড় করতে পারি। আর ওতেই জবে দিলেই আপনাদের মতন এরকম চাপ নেবে আর নেশা ধরবে। আর আমার যেটা জানার ছিল সেটা জানা হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদের ওই কালকের হিসাব আর আজকের হিসাব আর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিন। ওকে দাদা, পেমেন্টটা করে দিয়েছি। ধন্যবাদ। আর হ্যাঁ, কাল থেকে দোকানে আসলে না একটু ভালোভাবে কথা বলবেন, আর নয় ওইখানে দেখবেন একটা পানের দোকান আছে, ওখান থেকে নিয়ে নেবেন। আপনারা এখন চলুন, আমার লাঞ্চের টাইম হয়ে গেছে। আর হ্যাঁ, আমার এমনি লাঞ্চের জন্য 1 থেকে 2 ঘন্টা থেকেই যায়, আপনাদের মতো এরকম 15 মিনিটের ব্রেক না। ঠিক আছে, আসুন, বাই। দেখো, তুমি হয়তো ভাবো তুমিই রাজা, কিন্তু না, আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যারা কিন্তু সত্যিই রাজা, কিন্তু দেখলে বুঝতেই পারবে না। গল্পটা কেমন লাগলো জানাবে, ফলো করো।